স্টার সিনেপ্লেক্স থেকে প্রথম আড়াই দিনে তুফানের বক্স অফিস কালেকশন কত সেটা প্রযোজক শাহরিয়ার শাকিলই আমাদের জানিয়ে দিয়েছেন। বন্ধুরা, যে কালেকশনটা কেবলমাত্র স্টার সিনেপ্লেক্সে প্রথম আড়াই দিনে এসেছে, একটা অভাবনীয় কালেকশন। এবং আমরা সবাই জানি আজকে বৃহস্পতিবার, টোটাল বোধহয় আমি যদি ভুল না করি 52 থেকে 53টা শো চলছে এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখা মিলিয়ে টোটাল 58টি শো চলবে তুফানের, যা বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। এবং শুধু বাংলা সিনেমার ইতিহাস বলে নয়, এখনো পর্যন্ত বাংলাদেশে যত ইন্ডাস্ট্রির যত সিনেমা চলেছে সব সিনেমার শোয়ের সংখ্যাকে ব্রেক করে দিয়ে তুফান আগামীকাল চলবে টোটাল 58টা শো নিয়ে কেবলমাত্র স্টার সিনেপ্লেক্সে। প্রথম আড়াই দিনে তুফানের গ্রস বক্স অফিস কালেকশন স্টার সিনেপ্লেক্স থেকে 1,20,00,000 টাকা গ্রস কালেকশন। ভাবতে পারছো, যদি আড়াই দিন, কেন আড়াই দিন? এখন তোমাদের মনে হতে পারে দিদি আজকে তো ঈদের 4র্থতম দিন চলছে, তাহলে কেন তুমি আড়াই দিন বলছো? কারণ আছে, ব্যাপারটা হচ্ছে ঈদের প্রথম দিনে কিন্তু বিকেল থেকে স্টার সিনেপ্লেক্সের শো ছিল, দিনের বেলায় কোনো শো ছিল না। তো প্রথম দিনের হাফ ডে, তারপরের দিন যদি ওইভাবে আমরা দেখি তাহলে তো আড়াই দিনই হচ্ছে, তাই না? 3 দিন তো হচ্ছে না। আজকে তো ঈদের 4র্থতম দিন, তো প্রথম দিনের হাফ ডে আর তারপরে 2 দিন, টোটাল মিলিয়ে হচ্ছে আড়াই দিন। আর আড়াই দিনে টোটাল গ্রস কালেকশন স্টার সিনেপ্লেক্স থেকে তুফানের দখলে 1,20,00,000 টাকা। যদি আমরা এটা নেট কালেকশন মোটামুটি একটা হিসেব করি, তাহলে চোখটি বন্ধ করে তোমরা ধরে নাও 90 থেকে 95 লাখ টাকার চোখটা বন্ধ করে নেট কালেকশন হয়েছে। আর আগামীকাল তো রেকর্ডের বাপ তৈরি হবে স্টার সিনেপ্লেক্সে, 58টা শো। এবং বন্ধুরা, একটা ব্যাপার দেখে মানে হাসিও পাচ্ছে, খারাপও লাগছে, অনেকগুলো সিনেমা সেকেন্ড উইক থেকে নেমে যাবে স্টার সিনেপ্লেক্স থেকে। মানে বাংলাদেশের ছবিও বেশ কয়েকটা নেমে যাবে, মানে চলছে না, দর্শক হচ্ছে না। যে কটা শো তারা বাকি সিনেমাগুলোর জন্য ধার্য করে রেখেছিল, সেই শোগুলোকে, সেই সিনেমাগুলোকেও তারা নামিয়ে দিয়ে তুফানকে সেই জায়গায় ইনপুট করে দিচ্ছে, কারণ দর্শক তুফান দেখতে চাইছে। অন্যান্য সিনেমাগুলো দেখার জন্যে সেই রকম একটা ভিড় হচ্ছে না। যে সিনেমাটা দেখার জন্য ভিড় হচ্ছে সেই সিনেমাটা নিশ্চয়ই রাখা হচ্ছে স্টার সিনেপ্লেক্সে। তবে আমি শুনলাম ইতিমধ্যেই বাংলাদেশের ঈদে রিলিজ হওয়ায় বোধহয় 2-3টে ছবি স্টার সিনেপ্লেক্স থেকে নেমে যাবে সেকেন্ড উইকে, যেটা শুনে তো একটু খারাপ লেগেইছে। আবার কিছু কিছু ব্যাপারে হাসিও পাচ্ছিল, কারা যেন আবার বলছিল যে স্টার সিনেপ্লেক্সে একদমই চলছে না তুফানের শো, ওসব মানে টাকা দিয়ে বুকিং করা আর কি, দর্শক ভাড়া করা দর্শক। তাহলে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ কি বোকা? তারা কি বিজনেস বোঝে না? সেকেন্ড উইক থেকে বাকি সিনেমাগুলোকে মোটামুটি নামিয়ে দিয়ে তুফানের শো বাড়াচ্ছে। যাই হোক, দর্শক আলটিমেটলি সব প্রমাণ দিয়ে দেবে যে তারা আসলে কোন সিনেমাটা দেখতে প্রেফার করছে, এটা পরিষ্কার কথা। যদি প্রথম আড়াই দিনে স্টার সিনেপ্লেক্স থেকে তুফানের গ্রস কালেকশন হয় 1,20,00,000 টাকা, তাহলে আগামীকাল এবং আজকে 53 বা 52টা শো, আগামীকাল থেকে 58টা শো, তাহলে কত গ্রস কালেকশন হতে চলেছে আগামী 2 দিন, আজকে ধরে আগামী 2 দিন। তাহলে তোমরা ভাবতে পারছো? মানে আমার তো এটা ধারণা, আমি জানি না, আমি ভুলও হতে পারি, স্টার সিনেপ্লেক্স থেকে কেবলমাত্র এমনটা হলেও হতে পারে তুফান মোটামুটি 10 থেকে 12 কোটি টাকার একটা ব্যবসা করবে কেবলমাত্র স্টার সিনেপ্লেক্স থেকে। আমি বাকিগুলো ছেড়েই দিলাম। তো এই হচ্ছে এখন তুফানের সিনারিও। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা ব্যাপার বলি, দুষ্টু কোকিল গানটা কভার করার চেষ্টা করেছি, সেই গানটা আজকেই আসবে, তোমরা শুনো এবং শুনে জানিও কেমন লাগলো তোমাদের। টাটা।